হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্লে নেওয়া হয়েছে। আমার মেয়ে অ্যাঞ্জেলি ক্লে দিয়ে ফুল বানাবে, আর সেই ফুল সে কী করবে সেটা আপনারা দেখতে থাকুন। আর ক্লে দিয়ে কিভাবে কত সুন্দর করে ফুল বানানো যায় সেটাও আপনারা দেখতে থাকুন। অ্যাঞ্জেলি এখানে অল্প অল্প করে ক্লে ছিঁড়ে নিল, তারপরে সেই ক্লেটাকে গোল করছে। এই গোলটা হাত দিয়েও করা যায় বা স্কেল দিয়েও করা যায়। ক্লে দিয়ে কিন্তু অনেক ধরনের ফুল তৈরি করা যায়, ফুলের টব, ওয়ালমেট, অনেক কিছুই তৈরি করা যায়। এই ক্লেগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বাচ্চার কাছে তো আরও বেশি ভালো লাগবেই। অ্যাঞ্জেলিরও কিন্তু খুব ভালো লাগে, তাই সে আমাকে বলল, আম্মু আজকে আমি একটা ফুল বানাবো, তারপরে দেখো আমি সেই ফুলটা দিয়ে কি করি। এই কারণে সে বানানো শুরু করে দিল। এই ক্লেগুলো কিন্তু প্যাকেট থেকে বের করার পর সঙ্গে সঙ্গে তৈরি করতে লাগবে, তা না হলে কিন্তু একবার যদি শুকিয়ে যায় তখন কিন্তু ঠিকমতো করে আর তৈরি করা যায় না। এই কারণে যতটুকু করে লাগবে ঠিক ততটুকু করে বের করে নেবেন, আবার সেই কাগজটা বন্ধ করে রেখে দেবেন। তাহলে বাহির থেকে কোনো বাতাস কাগজটার ভেতরে ঢুকতে পারবে না, আর ক্লেটা শুকিয়েও যাবে না। অ্যাঞ্জেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ঈদের ছুটি দিয়ে দিয়েছে। ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে পুরো এই মাসটাই ছুটি তার। এই কারণে এতদিন ছুটি পেয়ে সে এখন চিন্তা করছে বসে না থেকে এগুলো করি। আর আমার মেয়ের কিন্তু সবসময় ড্রয়িং করা বা এই ধরনের জিনিস বানানো তার কাছে খুবই ভালো লাগে। অ্যাঞ্জেলি কিন্তু অনেক সুন্দর করে কাগজ দিয়ে ফুল বানাতেও পারে। আমি কিন্তু এসব তাকে একদমই শেখাইনি, সে নিজে নিজেই শিখেছে। অনেক বাচ্চারাই আছে কিন্তু মোবাইলে বেশি আসক্ত বা হলো গেম খেলায় বেশি আসক্ত। আমার কাছে মনে হয় ওগুলো বাদ দিয়ে যদি বাচ্চারা এই ধরনের কাজগুলো ঘরে করে তাহলে কিন্তু মন্দ কিছু নয়। আর যেসব বাচ্চারা এই ধরনের কাজগুলো করবে তাদের কিন্তু মাথায় অন্য কোনো কিছুই আর ঢুকবে না। এই কারণে আমার কাছে মনে হয় বাচ্চাদের বাসায় অবশ্যই এই ধরনের কিছু করতে দেওয়ার উৎসাহ দেওয়া উচিত। ফুলটা অনেক সুন্দর করে তৈরি করলো অ্যাঞ্জেলি, দেখতেই তো পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়, এই ফুলগুলো কি করবে সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন। আপনারা হয়তোবা ভাবছেন ঈদের ছুটি দিয়ে দিছে তাহলে আমরা বাসায় কেন? আসলে আমরা এবার ঈদ করতে বাসায় যাব না, এই কারণে আমরা এখন পর্যন্ত যাইনি। আমরা এবার সিলেটে ঈদ করব। হাতে তৈরি যে কোনো কাজই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করেছে, কতটা সুন্দর হয়েছে। ছোট বাচ্চা হিসেবে কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে। এইভাবে করে অ্যাঞ্জেলি আরও বেশ কিছু ফুল তৈরি করে নিচ্ছে।
সবগুলো ফুল তৈরি করা অ্যাঞ্জেলের হয়ে গেল। এখন অ্যাঞ্জেলের ফুলগুলো কি করবে চলুন তাহলে আমরা দেখি। আয়নার মধ্যে অ্যাঞ্জেলের ফুলগুলো বসাবে, কিন্তু আয়নাটা তো একটু লম্বা, তাই সে আমাকে বলছে আম্মু তুমি ফুলটা বসিয়ে দাও। তাই আমি ফুলটা বসিয়ে দিচ্ছি। আঠা দিয়ে ফুলটা বসিয়ে দিচ্ছি। আঠা দিয়ে আয়নার মধ্যে যে কোনোভাবেই কিন্তু এই ক্লে দিয়ে ফুলের ডিজাইন করা যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনাদেরকে তো বললাম আমার মেয়ে কাগজের তৈরি জিনিসও তৈরি করে থাকে। এই যে দেখুন এই কাগজের তৈরি জিনিসটাও কিন্তু আমার মেয়ে তৈরি করেছে। কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যার দিকে অ্যাঞ্জেলির বান্ধবীর বাসায় চলে এসেছিলাম, আর অ্যাঞ্জেলির বান্ধবীর হলো জন্মদিন ছিল। অ্যাঞ্জেলির বান্ধবী সহ জন্মদিনে খুব মজা করেছে, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাপি বার্থডে টু ইউ তামিমা। আচ্ছা কাটা দিব। একটু আনলিন খাবে। থাক থাক থাক। আমি আগে আম্মু গালে ক্রিম লাগাই দিই। রুম ধরে চলে যাবে। সবাই চলে যাও। মানে হলো তো তাহলে আপনারা তোমার ভাইকেও নিলাম একটু। আচ্ছা হাত দিয়ে খাবে না চামচ দিব? হাত দিয়ে খাই। একবার হাত দিয়ে একবার চামচ দিয়ে সে উঠটাই কাটা রাজ হাত দিয়ে যেভাবে মজা লাগে। হাত দিয়ে চামচের মধ্যে নিয়ে যেভাবে খালি পড়লো না। ওর আম খাওয়া দেখলে কি বলবেন, সকালবেলা করে আম মুড়ি দেই বড় মানুষের মতো, আম মুড়ি মাখে একদম নিজে নিজে করে এরকম করে খাচ্ছে চাটে বুটে। ওর বাবা কাছে কি তোমার বাটা শিখছে? আমি আমাদের বাসার আমাদের দিনাজপুরে আবার খায়। ও দুইটা খেতে পারবো না কোথাও দিয়ে। আচ্ছা এখন এইটা আব্বু, এখন এইটা, এখন এইটা, ওটা বাদ দাও, এটা শেষ, ফিনিশ। এই যে বিরিয়ানি খাও, বিরিয়ানি খাও। এবার আবার খুশি আমি এইগুলো বানাইছি অনেক দিন ধরে। একা ওকে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু একটি লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।